সেন্সর বোর্ডের কাঁচি চালানোর অর্থ পরিচালকের স্বাধীনতা খর্ব করা, মন্তব্য পরিচালক নাগেশ কুকনুরের। Censorship is wrong, but I understand that in a democratic society there will be some degree of censorship. I just wish there were clear rules to establish both in the filmmaker's mind as well the censor board's mind what the expectations are and should be. It cannot be this random that everyone does things on a whim and then we as the filmmakers are left to defend ourselves like we've done something wrong, which I think is entirely incorrect. উত্তর পাঞ্জাব মুক্তি পেতে চলেছে সম্ভবত 17 তারিখেই শিডিউল ডেটে। এদিকে আমরা নজর রাখবো। তবে এবার অন্য খবর টপ নিউজে। ভারতী ঘোষ মামলায় নাম প্রত্যাহারের আর্জি জানালেন মুখ্য নির্বাচনী আধিকারিক। ভোটের সময় ভারতী ঘোষকে বদলি করে নির্বাচন কমিশন। তখন জঙ্গলমহলে মাওবাদী দমন অপারেশনে যুক্ত ছিলেন ওই আইপিএস অফিসার। তাকে সরিয়ে দেয় কমিশন। অপসারণের প্রতিবাদে হাইকোর্টে মামলা করেন ভারতী ঘোষ। মঙ্গলবার হাইকোর্টে মামলা শুনানি। তার আগে মামলা থেকে নিজের নাম সরানোর আর্জি জানিয়েছেন মুখ্য নির্বাচনী আধিকারিক সুনীল গুপ্তা। এ নিয়ে আমরা কথা বলবো আমাদের প্রতিনিধির সঙ্গে। শ্রাবন্তী সাহা আমার সঙ্গে রয়েছে। শ্রাবন্তী, সুনীল গুপ্তা কমিশনের বিরুদ্ধে যখন অভিযোগ, মামলা যখন কমিশনের বিরুদ্ধে, সুনীল গুপ্তা নিজের নাম সরাতে চাইছেন কেন? দেখো, যেটা তার বক্তব্য রয়েছে যে এই ধরনের বদলির ক্ষেত্রে সরাসরি সিইও অফিস অর্থাৎ যে মুখ্য নির্বাচনী আধিকারিক তার সরাসরি দায়িত্ব থাকে না। খোদ দিল্লি থেকে নাসিম জাইদি এই সিদ্ধান্ত নেন। সেক্ষেত্রে শুধুমাত্র সেই ট্রান্সফার অর্ডার এই সমস্ত অফিসারদের হাতে ধরিয়ে দেওয়াটাই তার কর্তব্য। সেক্ষেত্রে এই মামলা থেকে শুধুমাত্র তার নাম সরানোর পাশাপাশি মুখ্য নির্বাচনী আধিকারিকের যে অফিস রয়েছে সেখানেই একে যাতে এই মামলায় পার্টি না করা হয় তারই আর্জি জানানো হয়েছে। আগামীকাল এই মামলার শুনানি থাকবে। সেই শুনানির সময় বিচারপতি দীপঙ্কর দত্ত তিনি সিদ্ধান্ত নেবেন আদৌ এই সিইও অফিস বা সুনীল গুপ্ত এদের নাম আদৌ সরানো হবে কিনা। শ্রাবন্তী, ধন্যবাদ। অর্থাৎ কোথাও একটা ভারতী ঘোষ অপসারণের ক্ষেত্রে নিজের কোনো দায় দায়িত্বই নেই, এটা কোথাও কি প্রমাণ করতে চাইছেন সুনীল গুপ্তা? এই প্রশ্ন ইতিমধ্যে উঠতে শুরু করেছে। তবে আরও একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর আপনাদের জানিয়ে দিই। ছাত্র সংসদ নির্বাচন যা ক্রমাগত পিছোচ্ছিল, যা নিয়ে জলঘোলা চলছিলই, তা আরও অনিশ্চয়তার মুখে পড়লো। অন্তত 1 বছর পিছিয়ে গেল এমনটাই জানা যাচ্ছে। কারণ ছাত্র সংসদ নির্বাচন এবছর জানুয়ারি ফেব্রুয়ারিতে হওয়ার কথা থাকলেও শিক্ষামন্ত্রী আগে জানিয়েছিলেন আগে ভর্তি প্রক্রিয়া শেষ হবে, তারপর ছাত্র সংসদ নির্বাচন। এবার তিনি জানালেন 2017 জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে শেষ করতে হবে। অর্থাৎ কোথাও একটা বছরখানেক পিছিয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা তৈরি হলো। শ্রেয়সী গাঙ্গুলি আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন। শ্রেয়সী, আর কি জানা যাচ্ছে? 2016 জানুয়ারি ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা ছিল, পরীক্ষা এবং ভোট থাকা, তখন নির্বাচন পেছোয়। তারপর ভর্তি প্রক্রিয়াকে সামনে রাখেন, সেটাকে অনেক বেশি গুরুত্ব দেন শিক্ষামন্ত্রী। তিনি বলেন ভর্তি প্রক্রিয়া মসৃণভাবে শেষ না হলে ছাত্র সংসদ নির্বাচন নয়। অবশেষে তা বছরখানেক পিছিয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। শ্রেয়সী আমার সঙ্গে রয়েছে। শ্রেয়সী, কি জানা যাচ্ছে? দেখো, যেটা জানা যাচ্ছে যে এবছরের নভেম্বর ডিসেম্বর মাসের মধ্যেই কিন্তু নির্দিষ্ট দিন বলে দেওয়া হচ্ছে শিক্ষা দপ্তরের তরফে, এবং তার মধ্যেই কিন্তু এই নির্বাচন প্রক্রিয়া শেষ করতে বলা হয়েছে। কিন্তু যে বিষয়টা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে নির্বাচনটা হওয়ার কথা ছিল এবছর অর্থাৎ 2016 সালের জানুয়ারি ফেব্রুয়ারি মাসে। তখন যেটা বলা হয়েছিল যে যেহেতু সামনে এবারে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক দুটো পরীক্ষায় এগিয়ে এসেছিল অনেকটা, এবং তার পরবর্তীকালে যেহেতু সাধারণ নির্বাচন ছিল, ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু যে এই নির্বাচনটা সুষ্ঠু এবং শান্তিপূর্ণ করার জন্য যে পরিমাণ প্রশাসনিক সাহায্য দরকার বা পুলিশি ব্যবস্থার দরকার ছিল সেটা করা সম্ভব হতো না, এবং সেটার জন্যই কিন্তু পরবর্তীকালে নির্বাচনটা সেই সময় নির্বাচনটা পিছিয়ে দেওয়া হয়। কিন্তু পরবর্তীকালে নতুন সরকার দায়িত্ব নেওয়ার পরে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় তিনি ঘোষণাই করেছিলেন যে ছাত্র ভর্তি এই মুহূর্তে ফার্স্ট প্রায়োরিটি, অর্থাৎ প্রথম বিষয় এই মুহূর্তে সরকারের কাছে ছাত্র ভর্তি, ফার্স্ট ইয়ারের ছাত্র ভর্তি, এবং ছাত্র ভর্তি প্রক্রিয়া শেষ হবে তারপরেই কিন্তু এই নির্বাচন প্রক্রিয়া শুরু হবে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে ছাত্র ভর্তি প্রক্রিয়া যেটা শুরু হয়েছে অলরেডি, সেটা কিন্তু শেষ হতে হতে প্রায় অগাস্ট হয়ে যাচ্ছে। ফলে তারপরে নতুনভাবে নির্বাচন প্রক্রিয়া শুরু করতে গেলে দেখা যাচ্ছে যে সেক্ষেত্রে যে একটা নির্দিষ্ট 1 মাসে একটা নোটিশ দিতে হয়, তারপরে নির্বাচন করতে হয়, সমস্ত কিছু করতে করতে কিন্তু পুজো এগিয়ে আসছে। ফলে সামগ্রিকভাবে সমস্ত কিছুটা দেখেই কিন্তু এই ছাত্র যে নির্বাচনের প্রক্রিয়াটা সেটা পুজোর পরেই ফেলা হলো। কিন্তু এক্ষেত্রে ছাত্র সংসদগুলো কিন্তু এর আগে থেকেই তারা অভিযোগ করে আসছিল যে যেভাবে নির্বাচনটা পেছানো হলো তার ফলে কিন্তু কার্যত একটা বছরে একটা ভোটদান প্রক্রিয়া থেকে একটা বছর হয়তো বিরত থাকতে পারে। সেরকমই কিন্তু কিছুদিন আগে পর্যন্ত বেশ কিছু বিরোধী ছাত্র সংগঠন তারা কিন্তু সেই অভিযোগটা করে এসেছিল। একেবারে শ্রেয়সী, অনেক ধন্যবাদ। এই বিষয়ে আমরা আবার পরে তোমার সঙ্গে কথা বলবো। 1 নভেম্বর থেকে 31 জানুয়ারি এই সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। ছাত্র সংসদ নির্বাচনের মধ্যেই শেষ করতে হবে, অর্থাৎ 2016 থেকে তা পৌঁছে গেল 2017।